বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা এটা স্বাভাবিক কোনো আইনি প্রক্রিয়া নয়। এটা সরকার বড় কোনো পরিকল্পনার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাককে বরং আইনের ব্যত্যয় ঘটিয়ে মেয়র ঘোষণা করেছে। আমি নিশ্চিত যে ইঞ্জিনিয়ার ইশরাক মেয়রের দায়িত্ব নেবেন, না নিলেও বেকায়দায়, কারণ বিএনপির একজন অলরেডি মেয়রের দায়িত্ব নিয়েছে এবং এই নেয়ার জন্যই নানান কারচুপিরও আশ্রয় ইঞ্জিনিয়ার ইশরাক নিয়েছিলেন। এখন সরকার কিন্তু চাইলে এটা ঠেকিয়ে দিতে পারত। দেখেন, এখানে সরকার বড় পরিকল্পনার অংশ হিসাবে এই ঘটনা ঘটিয়েছে। সরকারের চোখের সামনে আইনের ব্যত্যয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক শেষ পর্যন্ত মেয়র ঘোষিত হলেন, গেজেট হয়েছে, কিন্তু সরকার বাধা দেয়নি। এখন এই সরকারের আমলে ত্রুটিপূর্ণ একটা রায়ের মাধ্যমে একজন মেয়র হবে, এটাও আবার সরকারের জন্য একটু অস্বস্তিকর না? কিন্তু না, এখানে রাম ধরাটা খাচ্ছে বিএনপি। একদিকে বিএনপির নেতাদের, এরকম তরুণ নেতাদের কাউকে মেয়র বানিয়ে, কাউকে ফেডারেশনের সভাপতি বানিয়ে সরকার ম্যানেজ করে ফেলছে, বিএনপি থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। বিচ্ছিন্ন হবে, যতই বলুক ইশরাক মেয়র হতে পারলে ইশরাক চুপ, আর কোনো কথা নেই এখানে। এটা ইশরাককে কেনা, এটা টোপ, এই টোপ গিলেছেন। সরকারের কেউ হয়তো ইঙ্গিত দিয়েছেন 5 আগস্টের পর যে নিজেকে মেয়র, 5 আগস্টের আগে কিন্তু মেয়র ঘোষণা করতে হবে নিজেকে, এরকম কোনো আর্জি ছিল না মামলার রায়ে বা মামলা আবেদনে। কিন্তু পরে সংশোধন করে আবার নিজেকে মেয়র ঘোষণার দাবি করেছে 5 আগস্টের পর। হয়তোবা সরকারের কারো সিগন্যাল এটা করেছে। শেষ পর্যন্ত ইশরাক টোপ গিলেছেন, সেই টোপে টোপে বড়শি গিলেছেন। এখন ইশরাক সরকারের বড়শিতে আটকা, এখন তাকে মেয়র হিসেবে শপথ নিতে হবে। একই সাথে আইনি ত্রুটিগুলো সামনে আসলো, যেটা যদি কেউ আপিল করে উচ্চ আদালতে যায়, এখন উচ্চ আদালতে যে কেউ আপিল করতে পারে না। উচ্চ আদালতে এখানে যদি কেউ লিগ্যাল নোটিশ দিয়েছেন, লিগ্যাল নোটিশে এখানে তেমন কোনো কিছু হবে না। এটা আপিল করার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচন কমিশন আপিল করে নাই। এর মানে সরকারের গ্রিন সিগন্যালে চলেছে। এতে কি হবে, যে ইশরাককে মেয়রের দায়িত্ব নিতে হবে, আর নেয়ার পরে এটা যে ভুয়া, এটা যে কারচুপি, এটা যে 2 নম্বরই বা বিশেষ সুযোগ সুবিধার মাধ্যমে এই দুধ ভাত মেয়র হয়েছেন ইশরাক, এই কলঙ্ক তার গায়ে লেখা থাকবে। মানে ইশরাককে খেয়ে দিয়েছে, মানে ডক্টর ইউনূস সরকারের ফাঁদে পড়েছে যে ত্রুটিপূর্ণভাবে ইশরাক মেয়রের দায়িত্ব নিয়েছে। কি লোভ, আবার বিএনপি থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু সান্ত্বনা যে কিছুদিন মেয়রগিরি করতে পারবে না, এছাড়া আর কিছু না। আইন মন্ত্রণালয়ের মতামতের আগে গেজেট, মানে কেউ চাচ্ছে খুব দ্রুত ইশরাককে মেয়র বানিয়ে দিতে, সেটাই হয়েছে। এটা সরকারের বড় কোনো পরিকল্পনার অংশ। সামনে আরো কিছু ঘটবে, ইশরাককে শপথ নিতে হবে, আবার মানুষ ইশরাককে গালিও দিতে পারবে, আবার পরবর্তীতে কোনো মামলা টামলা করে ইশরাককে বিতর্কিত করে দিতে পারবে। আর শপথ না নিলেও বিএনপি আর এক ক্রাইসিসে পড়বে। তো দর্শক, বিএনপিকে একটা কঠিন ধরা ডক্টর ইউনূস সরকারের কেউ দিচ্ছে। বিএনপি কিছুই পারে না, কোনো চালাকিতেই কেউ জিততে পারে না। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ, এই নোটিশের গুরুত্ব আমি দেখি না, কারণ আইনি প্রক্রিয়া যতটুকু সম্পন্ন হয়েছে, গেজেট হয়েছে, এখানে শপথ পড়াতে আর কোনো আপত্তি নাই। আর যেহেতু নির্বাচন কমিশনের একমাত্র পক্ষ যারা আপিল করতে পারে তারা করেনি, অতএব এখানে অন্য কারো নোটিশ গ্রহণযোগ্য নয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল রিভিউ করার জন্য সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। আপিল রিভিউ করার টাইম শেষ ভাই, গেজেট হওয়ার পর আবার আপিল রিভিউ করে কিভাবে? নোটিশ মোহাম্মদ ইশরাকের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টে আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান এই নোটিশ পাঠান না। এখানে নোটিশের এখতিয়ার বা এই নোটিশের টাইম শেষ, এটা এই গেজেটের আগে যদি করা হতো তাহলে ঠিক ছিল, অথবা রায়ের 2-3 দিন পরে যদি করা হতো তাহলে একটা কথা হতো। সোমবার তিনি সাংবাদিকদের জানান, গত রোববার বিকেলে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু এরই মধ্যে রোববার রাতেই নির্বাচন কমিশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধনী গেজেট প্রকাশ করেছে। তিনি জানান, 2 বাসিন্দার পক্ষে রোববার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু একই দিন রাতেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এখন পরবর্তী পদক্ষেপ কী হবে তা নোটিশ
তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। না, এটা করবে না। এটা যেহেতু সরকারি গ্রিন সিগন্যাল হয়েছে, এতগুলো মানার কোনো এই মেয়র ঘোষণা পর্যন্ত আসতে পেরেছেন, তাই এই নোটিশটা ওভারকাম করতে পারবেন। আইনজীবী মনিরুজ্জামান বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুততার সঙ্গে এই রায় দেওয়া হয়েছে। তো এই যে দ্রুততার সঙ্গে রায়, প্রক্রিয়া অনুসরণ না করা, এটা স্পষ্ট। মানে বোঝা যায় যে এটা সরকার বিশেষ একটা ফাঁদে ইশরাককে আটকিয়েছেন, আর সেই টোপ গিলেছে ইশরাক। সরকারের কেউ স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে সরকারে যারা খেলে, তাদের খেলায় ইশরাকরা ধরা খেয়েছেন। আমরা ধারণা করেছিলাম যে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করবে, কিন্তু তা করা হয়নি। বরং আইন উপদেষ্টা মন্তব্য অনুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়ে সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। মতামত নেওয়া উচিত, কিন্তু না নিয়ে গেজেট প্রকাশ করার অধিকার আছে। এটাও আইনিভাবে নিষিদ্ধ না, বা এই গেজেটকে বাতিল করতে পারে না। তিনি আরো বলেন, ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারে না যার কার্যকারিতা নেই। এখানে মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অধ্যাদেশের মাধ্যমে মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। জানা যায় ঢাকার কাকরাইলী বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম। যাই হোক, এটা স্পষ্ট, এই যে মেয়র শূন্য ঘোষণা করা হয়েছে, মেয়াদ শেষ হয়েছে, তারপর আবার তাকে মেয়র হিসেবে ঘোষণা করা, গেজেট প্রকাশ করা, শপথের জন্য আমন্ত্রণ, এই জিনিসগুলো যে একটা দুধ ভাত খেলা, এগুলো যে একটা ফালতু প্রসেস আইনের দৃষ্টিতে, এটা সাধারণ মানুষ বোঝে। এই জন্য লিগাল অ্যানালাইসিসের প্রয়োজন হয় না। তারপরও আমি একটু লিগাল ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি দর্শক। তবে লিগ্যাল ব্যাখ্যাটা ইল্লিগাল না, এটা পক্ষপাতমূলক আচরণ, যেটা আনএথিক্যাল বলা যায়, কিন্তু ইল্লিগাল না। 5 আগস্টের পর আবেদন করে আর্জি সংশোধন করা হয়। আর্জি সংশোধনের দরখাস্ত প্রার্থী ব্যতীত অন্য কোনো ব্যক্তি হলফনামা সম্পাদন করতে পারে না, কিন্তু অন্য কোনো ব্যক্তি হলফনামা সম্পাদন করে দিয়েছে। প্রকৃতপক্ষে 19/8/2024 তারিখে সকল সিটি কর্পোরেশন মেয়র জনস্বার্থ অপসারণ করার পরে আইনগতভাবে ইশরাক হোসেনের মামলা এটা অকার্যকর হয়ে যায়। কিন্তু তারপরও এই মামলা চলেছে। আরজি সংশোধনের পর তাকে এখন মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং নির্বাচন কমিশন তারা এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করলো না, এবং আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা না করেই গেজেট প্রকাশ করে দিল। তাহলে বোঝা যায় যে আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন, মন্ত্রণালয়ের মতামত ছাড়া ইশরাককে মেয়র ঘোষণা হিসাবে গেজেট প্রকাশ করিয়েছি। তাহলে ইসি যা করেছে, এখান থেকে ফিরে আসার সুযোগ আমার মনে হয় নাই। তো স্বাভাবিক সব প্রক্রিয়াকে উপেক্ষা করে বিএনপিকে বিশেষ সুবিধা দিয়ে ইশরাককে টোপ দিয়ে ইশরাক এখন স্থানীয় মন্ত্রণালয়ের, সরকার মন্ত্রণালয়ের বর্ষিতে আবদ্ধ। তো দর্শক, কি ঘটেছে বুঝতে পারছেন? বিএনপি যে একটা ধৈর্যের সংগঠন, বিএনপিকে যেভাবে সবাই বোকা বানায়, আশা করি ক্লিয়ার। বিএনপি এখন কি করবে? এই বর্ষি কিন্তু বাদলে ছাড়ানো যায় না। এটা যে বর্ষি গেলে সে সরাতে পারে না। এখন বিএনপি এটা সরাতে পারবে না। এটা সরকার যদি ইশরাকের মুখ থেকে বর্ষি বের করে ইশরাককে মুক্ত করে দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা করবে না। একটা চমৎকার খেলা চলছে বাংলাদেশে।